কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সিডিএসসিওর রিপোর্টে দেশের প্রায় 104টি ওষুধকে নিম্নমানের ওষুধ বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের 28টি ওষুধও এই তালিকায় রয়েছে। জাল ওষুধের তালিকায় রয়েছে হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, প্যারাসিটামল, ব্যাকটেরিয়ার সংক্রমণের ওষুধ এবং নার্ভের ওষুধ। এছাড়াও ফেল করেছে পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক, পেইনকিলার এবং লিভারের ওষুধ, যা দেখে আতঙ্কিত চিকিৎসক থেকে সাধারণেরা। আবার গুণগত মানে পরীক্ষায় ডাহা ফেল করলো 28টি ওষুধ এই রাজ্যে। সারা ভারতবর্ষের প্রায় 107টি ওষুধের মধ্যে 27টি এর মধ্যে সিডিএসসিও এবং একটি এসডিএসসিও এই পরীক্ষার গুণগত মান উত্তীর্ণ হতে পারেনি। সমস্যাটা দেখা যাচ্ছে যে 4-5টি ক্ষেত্রে উঠে আসছে। প্রথমটা হচ্ছে যে এক তো নামী কোম্পানির ওষুধগুলো গুণগত মান ফেল করছে, তার মধ্যে কিউআর কোড জাল করা হচ্ছে, যেটা আমরা হাওড়াতে আমতাতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এক্সপায়ারি ডেট ওষুধগুলো, সেগুলো কিন্তু এই মেহতা বিল্ডিং বাগদি মার্কেট থেকে তারা কিন্তু ওই নতুন বোতলে পুরনো মদের মতো করে আবার নতুন প্যাকেজিং হচ্ছে, সেই গুণগত মান এক্সপায়ারি ডেট ও বিষক্রিয়ার যে সমস্ত ওষুধ চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সেগুলোকে এই মুনাফাখোররা তারা কিন্তু প্যাকেজিং করছে। এই সমস্ত ওষুধ বহুল প্রচলিত, এটা ষষ্ঠ পয়েন্ট, সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে জাল করা হচ্ছে। যেগুলো রেয়ার ওষুধ সেগুলো নয়। এই যে ড্রাগ কন্ট্রোল যে ল্যাব আছে, সেই ল্যাবগুলোকে যখন তারা দিচ্ছে মানে র্যান্ডামলি বিভিন্ন যে এখন যেমন তারা হচ্ছে বিভিন্ন জায়গায় রেট করছে, সেই ওষুধগুলোকে টেস্ট করছে, তাদের নিয়মিত রেট করতে হবে, সার্ভাইলেন্স ভিজিলেন্সকে স্ট্রিক্ট করতে হবে। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই যে সমস্ত অসাধু ব্যবসায়ী এর আগেও তো ধরা পড়েছে, তাদের এগেনস্টে কী পানিশমেন্ট নেওয়া হচ্ছে। দেখুন, যদি পানিশমেন্ট মানুষের চোখে ভিজিবল না হয় তাহলে এই অসাধু ব্যবসায়ীরা কিন্তু এইরকম কাজ করেই যাবে। রাজনৈতিক মদতদাতাদের আশকারাতেই লাফিয়ে বাড়ছে জাল ওষুধের কারবার। ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা দিয়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ওষুধগুলিকে। যে ভারতবর্ষ একটা এমন বিচিত্র জায়গা যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ব্যান করে দেওয়া ওষুধও দীর্ঘদিন ধরে আমাদের দেশে চলছে। এটা হচ্ছে একটা রাজনৈতিক চরম দৈন্যতার পরিচয়। তার থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতিটা উদ্ভূত হয়েছে মূলত ওই ইলেকটোরাল বন্ডগুলোর জন্য। ম্যাক্সিমাম ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ড কিনেছে, কিভাবে, কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে, তার বিনিময় মূল্য এদেরকে চোকাতে হচ্ছে। রেগুলার বেসিসে এই জাল ওষুধ আমরা ডাক্তারের কথা মতো কিনছি এবং খাচ্ছি, তাতে শারীরিক এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে দেখেছি ওষুধের কারণে। এরপরে আরও যদি এই ওষুধগুলো সব ছাড়পত্র পেয়ে যায় তাহলে তো জনমানসে আতঙ্ক তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। বেঁচে থাকার জন্য যে জীবনদায়ী ওষুধ, সেই ওষুধই যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি করবে? এই মামলা জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তপাদার এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শান্তন ভট্টাচার্য এবং অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।